প্রিয় ছাত্রছাত্রী, আজকে ক্লাস 10-এর যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে আয়তঘন। আয়তঘন 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 কীরকম দেখতে হয়, যেমন বাস্তবিক উদাহরণ আয়তঘনের যেমন ইট, একটা ইট, একখণ্ড ইট, বা তোমাদের অঙ্ক বইটি একটা আয়তঘন। তাহলে আয়তঘন দেখতে কীরকম হয়? আয়তঘন দেখতে এরকম হয়, এই যে আয়তঘন এরকম হয়, দেখতে এরকম হয়। তাহলে আয়তঘনের কী থাকে? দৈর্ঘ্য, এটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য, এটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য, এটাকে এ দ্বারা প্রকাশ করলাম। এটাকে বলা হচ্ছে প্রস্থ, এটাকে বলা হচ্ছে প্রস্থ, প্রস্থ, এই যে এটাকে বলা হচ্ছে প্রস্থ, বি দ্বারা প্রকাশ করলাম। আর এটাকে বলা হচ্ছে উচ্চতা, এটাকে বলা হচ্ছে উচ্চতা, সেটাকে সি দ্বারা প্রকাশ করলাম। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তা আয়তঘনের তল সংখ্যা তাহলে কয়টা হচ্ছে? একটা, দুইটা, এই দুইটা তল একই ক্ষেত্রফল বিশিষ্ট, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে আয়তঘনের মোট তল সংখ্যা কত? আয়তঘনের তল সংখ্যা হচ্ছে 6টি। তাহলে আয়তঘনের তল সংখ্যা কয়টি? 6টি। এবার আয়তঘনের ধার বা বাহু বলতে পারি, বা আয়তঘনের ধারের সংখ্যা, ধারের সংখ্যা মানে ধার বা বাহু কয়টা? 1 2 3 4, উল্টো পাশে 4টা, 1 2 3 4, 4 4 8টা, 9 10 11 12। তোমরা নিজের অঙ্ক বইটি দিয়ে ব্যবহার করে বা দেখে সেখান থেকে আয়তঘনের ধরনটা বুঝতে পারবে, এবং আমি যেভাবে বোঝাচ্ছি সেভাবে মিলিয়ে নিবে। তাহলে এই যে বাহুগুলো, এই বাহুগুলোকে বলে বলছে ধার। তাহলে কয়টা টোটাল বাহু? 12টি আয়তঘনের। এবার আয়তঘনের শীর্ষবিন্দু সংখ্যা, শীর্ষবিন্দু বলতে এই কর্নারগুলোকে শীর্ষবিন্দু বলা হচ্ছে। তাহলে 1 2 3 4 5 6 7 8। তাহলে আয়তঘনের শীর্ষবিন্দু কয়টি? 8টি। আয়তঘনের শীর্ষবিন্দু 8টি। তার তল সংখ্যা 6টি, বা ধার সংখ্যা 12টি, আর শীর্ষবিন্দু সংখ্যা 8টি। এবার আয়তঘনের কর্ণের সংখ্যা কয়টি? মানে কর্ণের সংখ্যা হচ্ছে একটা তলের সাপেক্ষে নয়, এটা ভেতর দিয়ে যাবে। মানে এই কোণাটার সঙ্গে অপর প্রান্তের এই কোণাটা যদি যুক্ত করি, তাহলে যুক্ত করলে এটা কি হবে? আয়তঘনের কর্ণ। আমি যদি এটা যুক্ত করি তাহলে কিন্তু এটা একটা তলের কর্ণ হয়ে যাবে। আয়তঘনের কর্ণ কি? এই কোণার সঙ্গে এই কোণা, ঠিক একইভাবে এই কোণার সঙ্গে এই কোণা। তাহলে একইভাবে উল্টো দিকে আমি যদি করি এই কোণার সঙ্গে এই কোণা, তাহলে এই কোণাটা যদি করি তাহলে 1 2, তাহলে এইখানে এই কোণার সঙ্গে 3, এই কোণা 3টা, এই কোণার সঙ্গে এই কোণা 4টা। তাহলে আয়তঘনের কর্ণ সংখ্যা কয়টা? 4টি। আয়তঘনের কর্ণ সংখ্যা 4টি। এবার আয়তঘনের যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, এটাকে বলা হচ্ছে মাত্রা। আয়তঘনের মাত্রা বলা হয়। আয়তঘনের আরেকটা নাম হচ্ছে সমকোণী চৌপল। তাহলে সমকোণী চৌপলের মাত্রা কত? সমকোণী চৌপলের মাত্রা কত? সমকোণী চৌপলের মাত্রা হচ্ছে 3। তাহলে মাত্রাগুলি কি কি? মাত্রাগুলি হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা, এই 3টা মাত্রা সমকোণী চৌপলের। ইংলিশে বলা হচ্ছে ডাইমেনশন। তো এবার আমার এখানে সমকোণী চৌপল অঙ্কের পরিমিতির পার্টের মধ্যে পড়ে। তাহলে পরিমিতির অঙ্ক করতে গেলে আমাকে কতগুলো সূত্র মুখস্থ করতে হয়। ক্ষেত্রফলের সূত্র, পরিধির সূত্র, এগুলো সূত্র, কর্ণের দৈর্ঘ্যের সূত্র, আয়তনের সূত্র, এগুলো সূত্র আমাকে মনে রাখতে হয়। তাহলে একটা
আয়তঘনের উদাহরণ যেমন দিলাম ইট একটা ইট, বা তোমাদের অঙ্কের বইটি আয়তঘন। তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। প্রথম সূত্রটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কী হচ্ছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে, এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, নিচের তলটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে, ঠিক উপরেও আবার এই যে এইবার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ পাবো। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কটা পাবো, দুটা পাবো। ঠিক দুটো করে পাবো। প্রস্থ ইন্টু উচ্চতা কটা পাবো, দুটা। প্রস্থ ইন্টু উচ্চতা, এদিকে প্রস্থ ইন্টু উচ্চতা। আবার দৈর্ঘ্য ইন্টু উচ্চতা কটা পাবো, এদিকে এই তলটা, ঠিক অপোজিট দিকে এই যে এই তলটা, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে দুটো করে পাবো। 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু প্রস্থ। তাহলে 2, এটাকে যদি এবি বলি, এবি প্লাস এটাকে এসি প্লাস এটা হচ্ছে বিসি বা সিএ, এরকম, বা এবি প্লাস বিসি প্লাস সিএ। এবার সাজিয়ে লিখলে কী হবে, 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। এবার আয়তঘনের আয়তনের সূত্র কি, আয়তঘনের আয়তনের সূত্র। তাহলে আয়তঘনের আয়তন বা সমকোণী চৌপলের আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কি উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তার মানে এ বি সি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। আর আয়তনের একক কি, ঘন একক হয়। ক্ষেত্রফলের একক কি হচ্ছে, বর্গ একক হয়, বর্গ একক। এবার আয়তঘনের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √ দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তার মানে √ কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার আয়তঘনকটা যদি ঘনক হয়ে যায়, মানে যেমন ঘনকের প্রাকৃতিক উদাহরণ যেমন লুডুর ছক্কা, আয়তঘনকটা যদি ঘনক হয়ে যায় তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হবে, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়ে যাবে। যেমন উদাহরণ হচ্ছে লুডুর ছক্কা। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কী হবে, এ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে সূত্রগুলো কী হয়ে যাবে, সেক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার তাহলে 3a স্কোয়ার, 3 দুগুণা 6। তাহলে ঘনকের ক্ষেত্রে কী হবে, সূত্রটা কী হয়ে যাবে, 6a স্কোয়ার, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমি যদি আয়তঘনের সূত্রগুলো মনে রাখি, তাহলে এমনিতেই ঘনকের সূত্রগুলো মনে রাখা সম্ভব হবে। তাহলে ঘনকের ক্ষেত্রে আয়তন কি, সূত্রটা কী হবে, এ ইন্টু এ। তাহলে এ ইন্টু এ, তাহলে এ কিউব। তাহলে ঘন একক, এত কি ঘন একক। আর কর্ণের দৈর্ঘ্যর সূত্রটা কী হয়ে যাবে, ঘনকের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সূত্রটা হচ্ছে √ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে √ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তার মানে হচ্ছে √3a স্কোয়ার। তার মানে সূত্রটা হচ্ছে √3a। সূত্রটা কি, √3a। তাহলে এই সূত্রগুলো দিয়ে আমরা আয়তঘন চ্যাপ্টারের অঙ্কগুলো করব। এই যে এখানে সূত্রগুলো দেওয়া রয়েছে, হ্যাঁ, আয়তঘন অঙ্কগুলো করব। তো আজকে থিওরিটা বোঝালাম। নেক্সট ডে থেকে আমরা এই অনুশীলনীর অঙ্ক করব।